অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? আপনি পরবর্তী সলাতের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি শুনেছি 3বার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায়, এটা কি সঠিক? আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে, কোন জায়গায় লেগেছে আপনি জানেন না, কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে, আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লাহ 3বার পড়ে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে। ব্যাপারটি তো সহজ নয়, বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে। যদি সেটা অস্পষ্ট হয়, কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন, আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন, তাতে ইনশাল্লাহ আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। সুমনা এর দিকে আপনি লিখেছেন, নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? নিয়ত মানে তো মনের ইচ্ছা, মনের যে ইচ্ছা, মনের যে টার্গেট, মনের যে লক্ষ্য, আপনি কি নামাজ পড়ছেন, কোন সময় পড়ছেন, এটাকে উপস্থিত করতে পারা, এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন, মুস্তাহাজার যেটাকে বলা হয়, সেটাই যথেষ্ট। বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই। নাজিম আহমেদ শুভ্র এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আম্মাকে দিতে পারবো? হ্যাঁ ভাই শুভ্র, অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন। এবং এই মাসআলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান, তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে, তন্মধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে। এমনি আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? এশার নামাজ রাত 11টা পড়লে সেটা হয়ে যাবে। বিশেষ করে রাতের 1/3 পর এশার সালাত আদায় করা উত্তম। মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ। মধ্যরাতের পরে যদি কেউ ভোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য। সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয়। এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয়, কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে, অন্য দেশে আরেক সময় হতে পারে। আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয়, গরমকালে আরেক সময় হয়, কারণ গরমকালে রাত ছোটো থাকে, শীতকালে রাত অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে শোবে সাদিক বা ফজর ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা, তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে। আর পরে করলে আদায় হয়ে যাবে, যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় 3টা-4টা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে, বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত মতো সালাত আদায়ের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন, বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনাহ হবে না। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে, তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সলাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য।